ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন। আজকে তোমাদের সাথে আরও একটি সুন্দর রেসিপি শেয়ার করব। আজ বানাবো ফ্রাইড রাইস। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো ঠান্ডা জল আমরা নিয়ে নিলাম। এরপর চালগুলো ভিজিয়ে রাখছি। এখানে আমরা ব্যবহার করেছি ইন্ডিয়া গেট লং গেট বাসমতি রাইস। ওই জলেতেই চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর সমস্ত সবজিগুলো এক এক করে কেটে নেব। প্রথমে এখানে গাজরগুলো ভালোভাবে কেটে নিলাম। এরপর এক এক করে সবজিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে গাজরগুলো কেটে নিচ্ছি। এরপর ক্যাপসিকামগুলো পাতলা করে কেটে নিয়ে ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার বিনসগুলোকে একটু জলে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবজি কাটা কমপ্লিট। এবার একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা আমাদের গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হলে প্রথমে আমরা কেটে রাখা বিনসটা ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বিনসগুলো প্রায় 70% কুক হয়ে গেছে। এবার কড়া থেকে বিনসগুলো তুলে নিচ্ছি। কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা গাজরগুলো ভেজে নিচ্ছি। অল্প করে নুন অ্যাড করলাম। ঠিক একইভাবে বিনসের মতো গাজরগুলো 70% ভেজে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনাটা তুলে একটু সাদা তেল অ্যাড করছি। ওই সাদা তেলে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এরপর সব একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে সমস্ত সবজি তুলে নিচ্ছি। এরপর ভিজিয়ে রাখা চালটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে ওতে আরও 1 মগ জল অ্যাড করছি। কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। একটা হাঁড়িতে 1 হাঁড়ি জল দিয়ে তাতে ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং 1 চামচের মতো সাদা তেল ওই জলে অ্যাড করে দিচ্ছি। জলটা ফুটে এলে ওই জলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি।
মশলা আর কিছুটা চিনি এবং কিছুটা ঘি। পর একটা হাঁড়িতে কিছুটা ঘি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ওই মাখিয়ে নেওয়া হাঁড়িতেই একটা প্লেটের সাহায্যে কিছুটা রাইস ওই হাঁড়িতে ট্রান্সফার করছি। ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি চালগুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এরপর ভেজে রাখা কাজু কিশমিশ কিছুটা ছড়িয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা সবজির মধ্যে কিছুটা সবজি দিয়ে দিচ্ছি। এরপর এখানে ইউজ করছি সানরাইজের বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আবার ওই একই প্রসেসে সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি। এইভাবে টোটাল 3টে লেয়ার করব। এবার